জানো, আমাদের কাছে যেটা থাকে না, আমরা তার ভ্যালু বুঝতে পারি না, একদম বুঝতে পারি না। জানি না, হয়তো এটাই হচ্ছে হিউম্যান নেচার। কেন কি যখন যে বাচ্চার কাছে তার মা সব থেকে কাছের মানুষ থাকে, সে ভ্যালু বুঝতে পারে না। এবং ধীরে ধীরে যখন বড় হয়, মাদের সাথে রিলেশনটা না ভীষণ তেতো হয়ে যায়। মাকে না বাচ্চাদের আর পছন্দ হয় না। সবসময় বাচ্চারা ভাবে মা বোধহয় সারাদিন মুখ করার জন্যই আছে। মা আসলে সাফোকেশন লাগে, তার পার্সোনাল স্পেস, সেখানে যদি মা একটু ইন্টারফেয়ার করে খুব সাফোকেশন লাগে। যাদের কাছে মা থাকে তারা সেই ব্যাপারটা একদম বুঝতে পারে না। যাদের কাছে মা নেই তাদের যে কষ্ট হয়, তারা সব সময় ভাবে কাশ যদি আমার মা থাকতো, আমাকে হয়তো এই জিনিসটা করতে বারণ করতো। যেটা আমার সাথে খুব হয়েছে। ছোটবেলা থেকে আমার যে নিজের মা, সে ছিলেন না। বন্ধুদের বাড়িতে যেতাম, বন্ধুরা মাদের সাথে খুব সেরকম ব্যবহার না, মানে এই এটা করবো না, ওটা পারবো না, তুমি করে নাও, এই করে নাও, সেই করে, নানান ধরনের, এখন করতে পারছি না, পরে করব। অবশ্যই মায়ের কাছে আবদারটা তো জানায়, নিশ্চয়ই জানাবে, কেননা সে মা। সন্তানের যতই কষ্ট হোক না কেন, ওরা কিছু নাও করলে মা সব কাজটা করে দেয়, করে দেবে। আমি শুধু তাকিয়ে দেখতাম আর ভাবতাম, কাশ আমার মা থাকলে আমি বসিয়ে রাখতাম, কিংবা যা বলতো তাই করে দিতাম। শুধু আমার মাটা যদি আমার কাছে থাকতো না, তাহলে আমার দুনিয়াটাই চেঞ্জ হয়ে যেত। বিশ্বাস করো, এই ফিলিংসটা সবাই বুঝতে পারবে না। যার কাছে মা আছে তারা তো একদমই পারবে না। তারা মায়ের কাছে যেরকম খুব কষ্ট হলে মায়ের আদর নিতে আসে, আর খুব মন খারাপ হলেও মাকেই বেশি মুখ করে। এবং কথায় কথায় অনেক বাচ্চারা রয়েছে মাকে সম্মানটুকু দেয় না একটু বড় হয়ে গেলে। এখন তো ছোটবেলা থেকে আরও দেখছি এটা না একটা অন্য ধরনের। ভগবান মা আর বাচ্চার রিলেশনটা একদম অন্যরকম বানিয়েছে। জানি না, একটা জিনিস অদ্ভুত লাগে দেখবে, মেয়েরা মায়ের কাছে যতটা কাজ, মা ছোট থেকে বড় হয় যখন, মায়ের কাছে বেশি কাজ করে না, করেই না। শাশুড়ি কিছু নাও করলে তার আদর যত্ন সব কিছু জি জান লাগিয়ে করার চেষ্টা করে, তাতেও ঠিক লাভ হয় না। যদি 1% কি 2%ও মায়ের সাথে সাথে যদি মেয়েরা, ছেলেরা, যেই হোক একটু করে না, তাহলে যে কষ্টটা মা বড় করার সময় করেছে, মায়ের ছোট ছোট ফিলিংসগুলো, এটা যখন বড় হয়ে মা হয় তখনই কেউ বোঝে, তাছাড়া কেউ বোঝে না। আর যখন মা থাকে না, যখন মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো কখনো না কখনো, তখন খুব মনে হয়। অতএব যখন নিজের মা, প্রত্যেকের মা যতক্ষণ নিজের কাছে আছে ততক্ষণ কিছু না হলেও, হ্যাঁ হতে পারে, দেখো সব মারা সমান হয় না। কিছু মা থাকে খুব ইরিটেটেড, কিন্তু সে তবুও মা, বোঝানো যায়, সব কিছু করা যায়, কিন্তু বেশি মুখ না করাটাই উচিত, তাই না? সব থেকে বড় কথা, দেখবে সবাই আলাদা হয়ে যেতে পারে, মা কিন্তু আলাদা হয় না। মা কিন্তু বোঝায়, এবং কোনো কোনো কিছু প্রবলেম হলে সবার আগে মা এসে দাঁড়ায়। তাই জন্য মাকে সবসময় রেসপেক্ট করা উচিত। এবং মাকে কেন, বাবাকেও। বাবা, ছোটোবেলায় যার দুনিয়ায় মা এবং বাবা দুজনে থাকে, তারা হচ্ছে সব থেকে, পৃথিবীর সব
সবথেকে লাকি বাচ্চা। আর দুজনের মধ্যে কেউ যদি কাছে না থাকে, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। আমি মুখে বলে বোঝাতে পারবো না, যেই সমস্ত বাচ্চাদের মা এবং বাবা না থাকে তাদের ছোটবেলাটা নরক হয়ে যায়, নরক হয়ে যায়। কেউ আপন করে না, কেউ আপন করে না। সবাই ভাবে একটা গলার কাটা। বিশ্বাস করো, কি করবে কি না করবে কারোর কিচ্ছু যায় আসে না। ভগবান বোধহয় নিজে আসতে পারে না বলে প্রত্যেকটা বাচ্চার সাথে তার বাবা মাকে পৃথিবীতে পাঠায়, এবং এই জন্মেই সব কিছু দেখিয়ে দেয় যে না, যারা ছোট থেকে বড় হয়, যদি তাদের কাছে বাবা মা না থাকে, হয়তো কোনো না কোনো কর্মের কারণে তার বাবা মা হয়তো তার কাছ থেকে চলে গেছে, কিন্তু যে জন্মে বাবা মাকে কাছে পেয়েছো না, খুব যত্ন করে রাখার চেষ্টা করো, খুব ভালোভাবে রাখার যতটুকু পারবে। কেননা সব সময় সব জন্মে দুজনকে একসাথে পাবে এরকম কোনো কথা নেই। কেন কি আমরা যেমন কর্ম করে যাব, হয়তো ভগবান আমাদের সাথে ঠিক সেমনিই করবে। হয়তো আমার আগের জন্মের কর্ম ভালো ছিল না, তার জন্য আমার মা আমার কাছে ছিল না। বিশ্বাস করো, মা এমন একটা জিনিস, খুব কষ্ট হলে সবার ফার্স্ট যেরকম ভগবানের কথা মনে হয় না, খুব কষ্ট হলে মায়ের কোলটাকে মনে হয় যে একটু যদি মা থাকতো, তার কোলে একটু মাথা রেখে একটু রিল্যাক্স হওয়া যেত। সবাই জানে ব্যাপারগুলো, সবাই জানে, কিন্তু মাঝে মাঝে সবাই ভুলে যায়। আমাদের ব্যবহারটাই এমন একটা জিনিস না, সবার সাথেই না ভীষণ খারাপ হয়ে যায়। কখনো কখনো আমাদের ব্যবহার আমাদের ভেতর থেকে এমনভাবে বেরোয়, আমাদের নিজের জন্যই খুব খারাপ হয়ে যায়। জানি না কেন আমরা মানুষ, আমাদের মধ্যে দানব আর দেবতা দুজনেই আছেন। অতএব জানি না, আমাদের যখন রাগ হয়, হয়তো দানবের শক্তিটা হয়তো আমাদের মধ্যে বেশি চলে আসে। তবে আমি একটাই কথা বলবো, যতক্ষণ তোমাদের কাছে তোমাদের মা আছে, বড় হচ্ছ, সব কিছু করো, মায়ের জায়গাটা ভুলো না, সবার সামনে মুখ করো না। মা যেটা বলছে একটু বোঝার চেষ্টা করো। কেননা খুব 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 ভালো কর্ম করলে না, বাবা মা দুজনকে একসাথে পাওয়া যায়। আর সেটাই আমরা সত্যিই ভুলে যাই, সত্যিই ভুলে যাই। অতএব বাবা মা যাদের কাছে আছে না, খুব যত্ন করে তাদেরকে রাখার চেষ্টা করো। বড় হবে, নিজেদের সংসার হবে, নিজেরা আবার বাবা মা হবে, তখন নিজেরাও বুঝতে পারবে যে হ্যাঁ, এটা একটা অমূল্য রতন, অমূল্য রতন। বিশ্বাস করো, তুমি যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে চলে যাবে, তোমাকে না চাইলেও সব করতে হবে, সব করতে হবে। তাতে কি হয়েছে যদি মা বলেই থাকে একটু জামা কাপড়টা গুছিয়ে দে, একটু বাসনটা মেজে দে, আজকে আমার শরীরটা ভাল লাগছে না, একটু করে দে। ইরিটেট নয়, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করতে হয়। যদি তোমরা মেয়েরা এবং নিজের ছেলে মেয়েরা যদি না বোঝো, পরিবারের আর কেউ বুঝবে না, কেউ বুঝবে না। অতএব বোঝো এবং মায়ের হাতে হাতে করার চেষ্টা করো। দেখবে তুমি যদি তোমার মায়ের হাতে হাতে করো না, ইউনিভার্সও তোমাকে সেরকমই পরিবার দেবে যে তোমার হাতে হাতে করার জন্য আরও 5 জন দাঁড়িয়ে যাবে। তা না হলে না, একা অনেক মুশকিল হয়ে যায়, অনেক মুশকিল হয়ে যায়। যখন নিজেদের ঘাড়ে একা পুরো পরিবারটা আসে, তখন না মনে হয় যে হ্যাঁ, নিজের জন্য এতটুকুও সময় নেই। সকাল থেকে উঠে
রান্না বান্না, খাওয়া দাওয়া, আবার দুপুরে রান্না, আবার রাতের রান্না করতে করতে কখন যে সময় চলে যাবে তখন মনে হবে নিজের মায়ের কথা, যে হ্যাঁ আমার মাও তো এরকম করতো, আমি তার হাতে একটুও কিচ্ছু করে দিইনি। তখন খুব খারাপ লাগবে। তখন চাইলেও মায়ের কাছে ফেরত গিয়ে হাতে হাতে কাজ করতে পারবে না। দূর থেকে যতটুকু করা যায় ততটুকু করবে, কিন্তু তোমার পুরো ফোকাসটা তোমার শ্বশুরবাড়ির মধ্যেই থাকবে। শ্বশুরবাড়ি তোমাকে 25 বছর, 20 বছর, যার যেরকম বছরে বিয়ে হয় তখন তোমাকে নিয়ে যায়। তার আগে যে কটা বছর যত্ন সহকারে মানুষ করেছে না, তাদেরকে কখনো বলতে নেই। অবশ্যই জন্ম হয়েছে এরকম, আমাদের শ্বশুরবাড়ির জন্য করা উচিত, করতেই হবে। কিন্তু সত্যি কথা বলতে, যে সুন্দরভাবে বড় করেছে না, তাকেও একটু রেসপেক্টের সাথে তার হাতে হাতে সব কিছু করে দিয়ে একটু ভালোবাসা উচিত। আমি অনেক মেয়েদেরকে বাসে কথা বলতে দেখি, মায়ের সাথে কথা বলছে, এমনভাবে কথা বলছে বয়ফ্রেন্ডের সাথে, মায়ের ফোন বারবার আসছে। বয়ফ্রেন্ডকে বলল, এই রাখো তো ব্যাংকটা, বারবার ফোন করে ডিস্টার্ব করছে। আমার এত খারাপ লেগেছিল, আমি মেয়েটাকে আমি ফোনের স্ক্রিনে দেখতে পেলাম লেখা রয়েছে মা। ফোন করেছে, বলছে আমি বাসে দাঁড়িয়েছি, এত বারবার কেন ফোন করছো তুমি? বুঝতে পারে না এরা বুঝতে পারে না যে সত্যিকারের যে রাস্তায় বাচ্চা থাকলে মা কতবার ফোন করে কিংবা কিছু করে বাচ্চার ভালোর জন্য, জানার জন্য। কেউ না কাছে না আসলে মন খুব খারাপ হয়। ফোনটা কেটে দিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার কাছে মা এমন একটা, মানে কি বলবো, এমন একজন হয়ে গেছে, ব্যাংকটা বারবার ফোন করছে। কত অদ্ভুত না, মানুষ কত অদ্ভুত, বুঝতে পারে না নিজেদের থেকে কত ছোট ছোট ভুল হয়ে যায়, সত্যিই বুঝতে পারে না। যাই হোক, বেশি বড় ভিডিও করলাম না, বেশি বড় ভিডিও হলে কারো দেখতে ভালো লাগবে না। আমার মনের অনেক কথা থাকে, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করি। শুনলে হয়তো তোমাদেরও একটু হলেও ভালো লাগতে পারে। যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও। থ্যাংক ইউ।